দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে যে ধান চাষ করে থাকি বন্ধুরা। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে খুব সহজে কিন্তু এই ধানগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা। এই ধান চাষের জন্য কিন্তু খুবই সহজ উপায়ে কিন্তু বাড়ির আশেপাশে গ্রামের কৃষকেরা এই যে ধানের বীজগুলো রোপণ করবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব সহজে কিন্তু গ্রামগঞ্জের লোকেরা কিন্তু ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। কিভাবে বন্ধুরা বাড়ির আশেপাশে ধান চাষ করুন বন্ধুরা, এর জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনারা ধানের বীজগুলো আপনারা দিবেন এবং তারপর দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে এই ধানের বীজ থেকে আপনাদের এই ধানের চারাগুলো হবে এবং তারপর সেগুলো জমিতে যদি পানি এবং লাঙ্গল অথবা ট্রাক্টর দিয়ে যদি চাষ করে যদি আপনারা ধানের চারাগুলো রোপণ করেন, তাহলে দেখবেন যে 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের ধানগুলো কাঁচা অবস্থা থেকে এরকম পেকে যাবে বন্ধুরা। পাকা অবস্থায় কিন্তু এগুলা কিন্তু যে সোনালী রঙের হয়ে থাকে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়ির আশেপাশে এরকমভাবে আমরা কিন্তু এই ধানগুলো চাষ করে থাকি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এই যে জমিতে এরকম প্রতি জমিতে কিন্তু আপনারা এই ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। ধানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই ধানগুলো চাষ করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই যেরকমভাবে কিন্তু অনেকেই গ্রামগঞ্জের লোকেরা কিন্তু এই ধানগুলো চাষ করে থাকে। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।